But having said that, I have healed a lot, and I did go through the whole victim spiraling, why me and why has this happened and all of that. I've been through those phases of anger and sadness and pain, and now I am on the other side, and I have sort of moved on quite a bit from it. বলিউড অভিনেত্রী রিয়া চক্রবর্তী আবারও আলোচনায়। সম্প্রতি এক সাক্ষাৎকারে জীবনের কঠিন সময় আইনি লড়াই এবং জনসমালোচনার অভিজ্ঞতা নিয়ে কথা বলতে গিয়ে তিনি তুলে আনলেন আরিয়ান খানের গ্রেফতারের প্রসঙ্গ। রিয়ার দাবি, আরিয়ানের গ্রেফতারের খবর প্রকাশ্যে আসার পর তিনি নিজেই তার সঙ্গে যোগাযোগ করেছিলেন, কারণ এমন পরিস্থিতির মধ্য দিয়ে যাওয়ার অভিজ্ঞতা তার নিজেরও ছিল। সাক্ষাৎকারে অভিনেত্রী বলেন, আরিয়ানের ঘটনাটি তাকে নিজের জীবনের সবচেয়ে কঠিন অধ্যায়ের কথা মনে করিয়ে দিয়েছিল। তিনি জানতেন আইনি জটিলতা, গণমাধ্যমের চাপ এবং সামাজিক যোগাযোগ মাধ্যমের সমালোচনা একজন মানুষকে কতটা মানসিকভাবে বিপর্যস্ত করে তুলতে পারে। রিয়ার ভাষায়, ঘটনাটা আমাকে আমার নিজের সময়ের কথা মনে করিয়ে দিয়েছিল। আমি জানতাম এই পরিস্থিতি একজন মানুষকে কতটা ভেঙে দিতে পারে। সেই কারণেই মানবিক দায়িত্ববোধ থেকে আরিয়ানের পাশে দাঁড়ানোর সিদ্ধান্ত নেন তিনি। সরাসরি যোগাযোগ করে খোঁজ খবরও নিয়েছিলেন। তবে তাদের মধ্যে কি কথা হয়েছিল সে বিষয়ে বিস্তারিত কিছু জানাননি অভিনেত্রী। 2020 সালে সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পর মাদক সংক্রান্ত তদন্তে রিয়ার নাম জড়িয়ে পড়ে। সেই ঘটনায় তাকে গ্রেফতার করা হয় এবং দীর্ঘ সময় ধরে তাকে নানা বিতর্ক ও সমালোচনার মুখে পড়তে হয়। পরে জামিনে মুক্তি পাওয়ার পর ধীরে ধীরে স্বাভাবিক জীবনে ফেরার চেষ্টা করেন তিনি। সেই অভিজ্ঞতা থেকেই রিয়া মনে করেন, কোনো ব্যক্তি আইনি প্রক্রিয়ার মাধ্যমে থাকলে তাকে অপরাধী হিসাবে বিবেচনা করা উচিত নয়। আদালতের চূড়ান্ত রায়ের আগ পর্যন্ত প্রত্যেকেই ন্যায় বিচার পাওয়ার অধিকার রয়েছে। রিয়ার এই মন্তব্য প্রকাশ্যে আসার পর নতুন করে শুরু হয়েছে আলোচনা। অনেকের মতে নিজের কষ্টের অভিজ্ঞতা থেকে কঠিন সময়ে আরিয়ান খানের পাশে দাঁড়িয়েছিলেন তিনি। একই সময় নিজেই ছিলেন বিতর্কের কেন্দ্রে, আর এবার সেই অভিজ্ঞতায় আরিয়ানের পাশে দাঁড়াতে প্রেরণা দিল রিয়াকে। কমেন্ট করে আপনার মতামত জানান। আর হলিউড, বলিউড, টলিউড এরকম সব ব্রেকিং নিউজ সবার আগে পেতে জিডি এন্টারটেইনমেন্ট পেজটি ফলো করে রাখুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। দেখা হচ্ছে পরের ভিডিওতে।